গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলে এলাম আজ আরেকটি নতুন ভিডিওতে। ভালো লাগছে বেশ মিষ্টি আলাপের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো আজকের দিনটি শুরু করা যাক। আর আমার এই ভিডিওটা যদি কারোর কাছে পৌঁছে থেকে থাকে তো প্লিজ একটু কমেন্ট করে জানিও যে কে কোথা থেকে দেখছো। তোমাদের এক একটা কমেন্ট আমার বেশ ভালো লাগে। তো যাই হোক, সকালবেলা উঠে ইনডোর প্ল্যান্টস যেগুলো আছে ওইগুলোকে একটু পাতাগুলো ধুয়ে নিচ্ছি। পাতাগুলো ধুয়ে নিলে দেখবে খুব একটা পজিটিভ এনার্জি দেয়। ওই সবুজ পাতাটার উপর একটু যদি পরিষ্কার করা থাকে পাতাটা, তার উপরে ওই জলের ফোঁটাটা বেশ ভালো লাগে। তো এই প্ল্যান্টগুলোই ধুয়ে নিচ্ছিলাম, আর ধুয়ে নিয়ে পরে একটু জানালার ওখানে রেখে দেবো রোদটাতে। তো দেখো কি সুন্দর দেখতে লাগে। আজকে বিধানে স্পোর্টস আছে, তো সকাল থেকে ঘুম থেকে ওঠা থেকে বায়না করেছে যে আমাকেও সাথে যেতে হবে। তো ভাবছি আজকে ওর সাথেই যাব আর কি। তো চলো তোমাদের সাথে শেয়ার করবো যে সেখানে গিয়ে কী হলো। আর এই যে এইগুলো দেখছো, তো এইগুলো ভাবছি কি হয়, আমি ওই তাকটাতে পরপর রেখেছিলাম এমনি একটা বক্সে করে দিই, তারপর আজকে একটা ওই বক্সে ঢুকিয়ে দেবো আর কি, তাহলে জিনিসগুলো রইবে ভালো। আমি যেহেতু সাজতে গুজতে একদমই পছন্দ করি না, তাই আমার সাজগোজের সংখ্যাটাও কম আর কি, সাজগোজের জিনিসপত্রের। তো তারই মধ্যে যেগুলো রয়েছে একটা বক্সের মধ্যে মোটামুটিভাবে ধরে যাবে, তাহলে তাকটাতে সুন্দরভাবে রাখাও যাবে, আবার যখন ব্যবহার করব জিনিসটা বের করে নিয়ে চট করে করাও যাবে আর কি, নইলে এদিক ওদিক পড়ে যাচ্ছে। তো সেটাই আজকে একটু করব। আর এই জায়গাটাতে বসেছিলাম, এই দেখো শুকনো পাতাগুলো ঝরে ঝরে পড়েছে, আর ওই নিচটাতে পড়ে রয়েছে আর কি। বিতানে স্কুলে যাব, আর ওখানে আমি বাদ দিয়েও আর যেসব মারা যায় আর কি, কারোর মা, কারোর মাসি, কারোর পিসি, বিভিন্ন রকমের যায়। তো তো যারা যারা যাই আর কি, আমরা ওখানে বসি, মোটামুটি ধরো অনেকজনই থাকে। তো সবাই মিলে ভেবেছি যে কালকে পঞ্চবটি যাব। তো দেখা যাক কী হয়, আসলে অনেক দিন ধরেই ভাবছি আর কি। তো কী হয়, আজ হয়তো এ এলো না, কাল হয়তো ও এলো না, দিয়ে সবার একসাথে আর হয় না। তবে দেখা যাক, যদি আজকে তো স্পোর্টস আছে, তাহলে আজকে মোটামুটি রকম সবাই আসবে আর কি, যে কারো যদি বিশেষ অসুবিধে না হয়। তো ভাবা হয়েছে যে আজকে যাওয়া হবে। যদি পঞ্চবটি যাওয়া হয় তো তোমাদের সাথে শেয়ার করব পঞ্চবটির জায়গাটা। বিতানের স্কুল থেকে ওই মিনিট 5-10 মতো পথ আর কি, একদমই কাছে। পঞ্চবটি বলতে কী জানো তো, ওখানে ওই কালী ঠাকুরের মূর্তি আছে, ওই শ্মশান লাগোয়া এলাকাটা আর কি। তো সেখানে একটা ছোট্টখানি পার্কের মতো করে দিয়েছে, বাচ্চারা গেলে ওখানে খেলতেও পারবে। তো বেশ ভালো রকম জায়গাটা, সুইংস আছে, স্লিপার্স আছে, অনেক রকম দিয়েছে পার্কে আর কি। আর ফুল গাছ কিছু রয়েছে, আর সাথে ওই পার্কে যে জিনিসপত্রগুলো থাকে ওইগুলো। তো বাচ্চারা গেলেও বা বড়রা গেলেও ওখানে পুজো দিতে পারলেন, আর সেখানে বাচ্চারা একটু খেলাখেলিও করে নিতে পারলো আর কি। জায়গাটা নাকি ভারী সুন্দর, শুনেছি অনেকের কাছেই, কিন্তু যাওয়া হয়ে ওঠেনি। তো ভেবেছি আজ কি কালকের মধ্যে একবার যাব। যদি যাওয়া হয় তো তোমাদের সাথেও শেয়ার করব যে সেখানে গিয়ে আমরা কী করলাম। এক্তেশ্বর মন্দিরের নাম তো সবাই শুনেছো, এক্তেশ্বর ধামের নাম। তো সেখানে বেশ ভালো আর কি, পুরো জায়গাটা জুড়ে মন্দিরগুলো। আর সেখানটা তো যে একবার গিয়ে তোমাদের সাথে শেয়ার করব আর কি। তো ওই জায়গাটা তো খুব ভালো, আর একদম শিবলিঙ্গটা হচ্ছে একদম তোমার ওই একদম নিচে আর কি, মাটির নিচ থেকে। তো আর সেখানে জানো তো এতজন মানুষ আসেন ওখানে পুজো দিতে আর কি। তো ওখানে বালতিতে করে দুধ বলো, জল বলো, বা নারকেলের জল, যে যেরকম বাবার মাথায় ঢালেন আর কি। আর সেখানে পুরো ওই জায়গাটা একটা গর্তের মতো রয়েছে, তো সেখানটা পুরো ভর্তি হয়ে যায় আর কি। তো সেখানে বালতিতে করে করে জলটা সাফ করতে হয়, দিয়ে তারপর আবারও ভর্তি হয়ে যায়। সেই জন্য ওই জায়গাটাতে যেখানে পৌঁছাতে হয় সিঁড়ি দিয়ে, সেই জায়গাটা পুরো একদম ভেজা। তো ওই জায়গাটাও তোমাদের সাথে শেয়ার করবো একদিন, দেখবে ভালো লাগবে। হ্যাঁ, এবার ফেরে দিনের কথায় বিতানকে নিয়ে এলাম স্কুল থেকে। স্কুল থেকে চলে আসে বাসে, আমি ওই রাস্তা থেকে ওকে বাড়ি পর্যন্ত নিয়ে আসি আর কি। নিয়ে এলাম, আর এখানে ওই আমাদের যে দিদিভাই বাসন টাসনগুলো ধুয়ে দিয়ে যান আর কি। কিছু বাসন রয়ে যায়, তাহলে সেগুলো উনি ধুয়ে দিয়ে যান। সেগুলো ধোয়ার পরেই আমি জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। আসলে কিছু কিছু জল পড়ে, আবার হয়তো কোনোটাতে একটু হয়তো ভাত টাত যদি থেকে থাকে, তাহলে তো জায়গাটাকে একটু জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর কি। আর তারপরে বিতানের জন্য একটু আপেল কেটে দিচ্ছিলাম, ও আপেল খেতে খুব পছন্দ করে, তো সেটাই কাটছিলাম। তারপর তোমরা বলো সবাই কেমন আছো। আর একটা কথা হচ্ছে, আরও একবার বলে থাকি যে আমার এই ভিডিওটি যদি কারোর কাছে পৌঁছে থেকে থাকে তো প্লিজ একটু কমেন্ট করিয়ে জানিও যে কে কোথা থেকে দেখছো। তোমাদের এক একটা কমেন্ট আমার বেশ ভালো লাগে, তো প্লিজ একটু কমেন্ট করো যে কে
কোথা থেকে দেখছো ভিডিওটি, যদি কারোর কাছেও পৌঁছে থেকে থাকে আর কি। চলো যাই বিধানকে দিয়ে আসি আপেলগুলো, আর দেখি ততক্ষণে ও কী করছে আর কি। ও কী করে জানো তো, স্কুল থেকে এসে ওর একটা বিছানাতে ওর খেলনাপত্রগুলো নামানোই থাকে আর কি। তো সেখানে এই যে ও এখানে এই খেলনাগুলো নিয়ে খেলে সারা, মানে ওই পুরো বিছানাটা, বাড়িতে আর অন্য কোথাও রাখে না, কিন্তু ওই বিছানাটা পুরোটা জুড়েই ওর ওই ভাঙা চোরা বলো বা যে কোনো রকম আর কি সব কিছু খেলনাতে ওটা ভর্তি থাকে। তো যাই ও ইয়ে করতে থাকুক, ও খেতে থাকুক, আর আমি ততক্ষণে এই গাছগুলোতে একটু জল দিয়ে দিই। গাছগুলো একটু শুকিয়ে গেছে হালকা হালকা, তো একটুখানি জল দিয়ে দিলে, আর তেমন খুব একটা রোদ দেয়নি, আর একটুখানি জল দিয়ে দিলে গাছগুলো সতেজ থাকবে। আর আমার ভারী ভালো লাগে আর কি এই গাছে জল দিতে। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো। আর একটা কথা বলি যে এই দিনটি তোমাদের সবার খুব ভালো কাটুক। আর এই দেখো বিধান ডাকছে, আর ও খুব বিরক্ত হচ্ছে, খালি বলছে যে তুমি ওখানে বসে, ও জল দেবে আর কি সেটা বলছে। তো ওকে সেটা বারণ করলাম, তো সেই জন্য খালি বিরক্ত হচ্ছে। আর যাই হোক আর কি, তো দিনটি সবার তোমাদের ভালো কাটুক। আর দেখা হচ্ছে কাল একটি নতুন ভিডিওতে, ততক্ষণে সবাই